নমস্কার, শুভ সান্তার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ মানুষদের সঙ্গে আছেন। মানে নেগেটিভ মানুষদের থেকে দূরে আছেন। মানে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকলেই ভালো থাকবেন। তো আজকে কেন এই কথাটা বললাম প্রথমেই, সেটা একটু পরেই বুঝতে পারবেন। গতকাল আমার আপনার সবাইকারই অনেকেরই একটা প্রিয় চ্যানেল ইনসাইড আউট একটা কমিউনিটি পোস্ট করেছে। তো তাতে কিছু কথা লিখেছে, তাতে মানে আমাদের কিছু মানুষের মতামত চেয়েছে। তো সেইটা ভিত্তি করেই আমি ভিডিওটা করতে বসেছি। তাদের পোস্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে নেগেটিভ আর হেট কমেন্টকে ঘিরে। এই নেগেটিভ আর হেট কমেন্টগুলো কতটা যে ক্ষতি করে একটা ক্রিয়েটারকে, সেটা বড়ই হোক আর ছোটই হোক, সেটা যারা করে তারা তো বুঝতে পারছে না। তারা তো মানে তারা তো কাজ করছে না, তারা মানে ডেলি ব্লগও করছে না বা অন্য কিছু করছে না, তারা জাস্ট শুয়ে শুয়ে মোবাইলটা চালিয়ে দেখছে। আর আমরা যারা কাজ করছি, তারা মনে করুন নেগেটিভ কমেন্টটা পেলে তো তাদের মনটা মানে মন মরে যাচ্ছে। যে এটা সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আমাদের অন্য কাজ সেরে আমরা যখন মোবাইলটা হাতে নিই, আমাদের তো বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমরা মোবাইল নিয়ে বসে যাই না। সংসারের অনেক কাজ থাকে, সেই কাজগুলোকে সেরে যখন আমি ডেলি ব্লগ করব বলে আমি হাতে মোবাইল নিই, তখন যদি কোনো একটা ভালো কমেন্ট আসে, তখন তো আমার ভিডিও করার আরো আগ্রহটা ভালো হয়, জাগে। তো কিন্তু যদি একটা বাজে কমেন্ট দেখি, তখন আমার মাথার ভেতরে সারাদিন ওটা খিচখিচ করে লাগে যে কেন এটা বললো, কেন আমি তো এরকম ভাবে করতে চাইনি, আমি তো ভালোভাবে করতে চেয়েছি, তো এটা বললো কেন। এই ব্যাপারটা হয়, এটা যত বড় ক্রিয়েটারই হোক আর যত ছোট ক্রিয়েটারই হোক, এটা হয়। আর ওনাদের কথা হচ্ছে যে ওনারা কিন্তু প্রচন্ড একটা জার্নি করে এতটা জায়গায় পৌঁছেছেন। একটা প্রথম দিক থেকে ওনাদের যে ভিডিওগুলো যদি দেখা হয় খুলে, প্রথম দিক থেকে অনেকটা জার্নি ছিল, অনেকটা পথ ছিল। আজ যে ওনাদের দেখা হচ্ছে যে কেউ যে যে কমেন্টগুলোতে যারা নেগেটিভ কমেন্ট করেছে, যে বলেছে যে অনেক বেশি পয়সা হয়ে গেছে, অনেক এই হয়ে গেছে, তো ওদের যে আজকের এই জার্নিটা আমরা দেখতে পাচ্ছি, আজ এই জার্নিটা কিন্তু ওদের আজকে হঠাৎ করে হয়ে যায়নি। অনেকটা পথ চলতে হয়েছে, অনেকটা পথ চলে, অনেকটা জার্নি করে তবে এই জায়গাটায় এসে ওরা আজকে দাঁড়িয়েছে। আর এই দাঁড়িয়েছে বললেও ভুল বলা হবে, এটাতেও কোনো ক্রিয়েটাররা দাঁড়ায় না। প্রতিদিন প্রতিদিন মানে আমাদের নিত্য নতুন ক্রিয়েটিভ জিনিস দিতে হবে, এটা মাথায় থাকে। আজকে দিলাম বলেই শেষ হয়ে গেল, কালকে আবার আমরা দিতে পারবো দেবো না, এই ব্যাপারটা তো নয়। কালকে আবার একটা দিতে হবে। তো ওদের ক্ষেত্রেও ঠিক তাই, ওদেরকেও মাথায় রাখতে হবে যে কালকে আবার দিতে হবে। যে আজকে আমি ও অনেকটা অনেক উঁচু হয়ে গেছে, ওর 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওকে দিতে হবে না, এটা তো নয়, ওকে দিতে হবে। ওকে আগের জার্নিটা যেমন আছে, এখন আরো বলতে গেলে টাফ হয়েছে। ওরা এখন অনেক মানুষের পরিচিতির মধ্যে চলে এসেছে, এখন ওরা একটা পাবলিক ফিগার। আর এটার জন্য ওদের আরো ভালো ভালো কন্টেন্ট দিতে হচ্ছে। প্রতিদিন আগের যেরকম দিতে হতো, এখন তার থেকে আরো বেটার বেটার দিতে হচ্ছে। এটার জন্য ওদের যত দিন যাচ্ছে ওদের পরিশ্রমটা আরো বাড়ছে, তো ওদের কাজের জায়গাটা আরো টাফ হচ্ছে। তবে ওদের বলে নয়, সবাইকারই, আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি প্রথম দিন যে চ্যানেলটা শুরু করেছিলাম, সেটা যেরকম ছিল, এখন কিন্তু সেটা থেকে আরো টাফ হয়ে গেছে। আমি প্রথম দিন ভাবিনি যে আমি এটা করব। এখন যেমন আমি প্রতিদিন আমাকে দিতে হচ্ছে, আমি কারণ আমার ঘন্টা বাড়ছে, আমার ইয়ে বাড়ছে, আমার ভিউজ বাড়ছে, আমার সবকিছু এখন আমি একটা কাজ করছি মাথায় নিয়ে, এই ব্যাপারটা ওদের ক্ষেত্রেও তো আরো বেশি। তো সেইটা করতে গিয়ে ওরা যদি কিছু শো আপ করতে হলো, সেটা নিয়ে তো মানুষের
কিছু নেগেটিভ মানুষ তো থাকছে, ওরা ওদের মানে কিছু ওদেরকে মানে কমেন্ট করছে। তবে কিছু বললে ভুল বলা হবে, অনেক বেশি কমেন্টই ওদের নিশ্চয়ই কমেন্ট বক্সে আসছে, তাই ওরা এটা তুলে ধরেছে। এটা আমরা যারা ওদের পরিবারে রয়েছি তাদের কাছে জানতে চেয়েছে ওরা কি করবে। তো ওরা যেটা লিখেছে সেটাই আমি বলছি, যে কিছু মানুষ আছে যারা কারণে অকারণে প্রতিদিন কমেন্ট বক্স ভরে ভরে নেগেটিভ আর হেট কমেন্ট করে যান। আর এই ব্লগে দেখলাম বা কি না দেখলাম এগুলো ওদের কাছে কিছুই পরোয়া করে না, কিছু এসে যায় না। তারা শুধু সুযোগ খুঁজে যায় বাজে কথা বলবার। হুম, এরকম আর কি। তো এটা তো একদমই ঠিক কথা। আমরা ছোট ছোট ক্রিয়েটিভ যারা ক্রিয়েটিভিটি যারা চ্যানেল করেছি তারাও জানি যে মানুষ আসে যে কিছু নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যাব, যে তারা বোঝে না যে আমরা কি করছি। এই মানে যেমন আর কি পারলো একটা কমেন্ট করে দিলে চলে গেল। আবার এটা তো মানে কমেন্ট বক্স খোলা আছে, এটা তাদের মানে সুযোগ আছে বলবার মতন একটা জায়গা, তারা বলতেই পারে। শুধু এটাও নয়, ওরা যখন জার্নিটা শুরু করেছিল ওদের সঙ্গে এই ব্যাপারটা ঘটেছে, যে মনে করুন দেখা হলে ইউটিউব থেকে কত টাকা পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে এইটাই। আমার আমার কাজ, আমার আবৃত্তি, আমার গাছপালা, মানে আমার ভিডিওতে এগুলো লোকে দেখছে কিনা, এগুলো ভালো লাগছে কিনা, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি, ফার্স্ট প্রশ্ন এটাই। বা আমি ইউটিউব করছি করে সংসারে ঠিক মতন ধ্যান দিচ্ছি কিনা, এইসব মানে জাস্ট এগুলোও তো নেগেটিভ, এগুলোও তো মানুষকে নেগেটিভের দিকেই ঠেলে দিচ্ছে। আর একটা হচ্ছে যে ডেলি ব্লগ যারা করে তাদের কতটা চাপ বলতে পারবেন, বুঝতে পারবেন কি আপনারা? মানে উম, এই ব্লগ করাটা এখনো সেরকম ভাবে কিন্তু প্রচলিত একটা ব্যাপার হয়ে ওঠেনি। হচ্ছে কিছুটা কিছুটা হচ্ছে, কিন্তু সেইভাবে এখনো প্রচলিত হয়ে ওঠেনি। উম, মনে করুন বাজার দোকান, ডেলি ব্লগ তো সব সময় করতে হয়, মানে আমি ডেলি কি করছি সেটা একটা মানে গল্পের ভিত্তিতে, একটা ছন্দের ভিত্তিতে তুলে ধরতে হয়। সেটা এরকম না যে যেরকম খুশি আমি এটা তুলে ধরলাম সেটা ভালো লাগবে দর্শকের কাছে। সেটা আমাকে একটা মানে সুন্দর করে তুলে ধরতে হবে, তবেই ওটা ভালো লাগবে, এই ব্যাপারটা। তো সেটা আমাকে একটু দোকান গেলাম, সেখানে আমাকে একটা ক্লিপ নিতে হলো। আবার একটু উম আমি বাগানে গেলাম, সেখানে একটু নিতে হলো। আমি একটু রান্না করছি, সেখানে নিতে হলো। এরকম ছোট ছোট ক্লিপিং নিতেই হয়, এবং সেগুলোকে সাজিয়ে একটা এডিট করে আমাকে ভিডিওটা ছাড়তে হয়। তো আমি যে বাইরে যাচ্ছি, তো সেই জায়গাগুলোকে আমাকে একটা লোকের সম্মুখীন হতে হচ্ছে। আমি এই হ্যালো বন্ধুরা করে স্টার্ট করলাম, আর আশেপাশের লোকরা ভাবছে এ কি, নিজে নিজেই বকছে, তো তাকিয়ে দেখছি। তো সেইগুলোকে আমাকে ওভারকাম করতে হয়েছে, কারণ কি এখনো সেইভাবে প্রচলিত হয়ে ওঠেনি। তবে হবে, তবে হবে, কারণ দেশে যেরকম আমাদের অবস্থা, চাকরি নেই বাকরি নেই, শিক্ষিত যুব সমাজ ইউটিউব করবে, ইউটিউবের দিকে এগিয়ে আসবে। আমি এই নিয়ে একটা মানে হাসির একটা ভিডিও করেছি, হবে। তো সেটা একটা অন্য কথা গেল। নেগেটিভ কমেন্টের ক্ষেত্রে আমি ও যেটা বলেছে, এই ধরনের মানুষগুলো এরকম বলবে, তাতে ভেঙে পড়ার কিছু নেই। বলুক যত খুশি, তবে কাজটা করে যাও। আর ওদের তো কোভিডের সময় যে সৌহার্দ্যের মা যখন মারা গিয়েছিলেন, তখন তো প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছিল। তো সেগুলো কাটিয়ে ওরা যখন আবার উন্নতির পথেই এগিয়ে গেছে, তো এইসব ডেলি ব্লগ করতে গিয়ে ওদের এই কমেন্টগুলোতে ইগনোর করে এগিয়ে যাওয়াটাই ওদের লাইফের পক্ষে বাঞ্ছনীয়। তো বড় দিদি হিসেবে আমি এটাই বলতে পারি। আর ওদের ভিডিও আমার খুব ভালো লাগে। আর জীবনে উন্নতি হয়ে
হলে সেটা কিছু মানুষের চোখ রাটাবেই। মানুষ মানে শুভাকাঙ্ক্ষী মানুষের সংখ্যা এই দুনিয়ায় খুব কম। মানুষ চায় যে ওই পড়ে থাকুক, এই আছি এরকম। কিন্তু মানুষের উন্নতি হয়ে গেলে মানুষ খুব একটা ভালো চোখে খুব একটা কেউ নেয় না। আম, মনে হবে যে ওই আর কি, মানে ওই আগেরটাই ভালো ছিল ওর, এখন কেন এরকম বেশ এত স্বাচ্ছন্দ্য ভাবে রয়েছে, এগুলো ঠিক একটা ইয়ে করে না, পছন্দ করে না লোক, ওই জন্য নেগেটিভ কমেন্ট করে। আর একটা কথা আছে, এই বিদ্যাসাগরের, বিদ্যাসাগর একটা কথা বলেছিলেন, মানে মানুষকে শিক্ষা দেবার জন্য। সেই কথাটাই আমিও বলছি যে তুমি ওই মানুষটা তোমাকে খারাপ কথা কেন বলছে, ওই মানুষটার বোধহয় আমি কোনো উপকার করেছিলাম, ওই জন্যই বোধহয় ওই মানুষটা আমাকে খারাপ কথাটা বলছে। তো তোমরাও ভেবে দেখো, তোমরা বোধহয় মানুষগুলোর কোনো উপকারই করেছো, ওই জন্যই মানুষগুলো তোমাদের খারাপ কথা বলছে, কোনো নেগেটিভ কমেন্ট করছে, খারাপ কথা উদ্দেশ্য ওটাই। তো সুতরাং আহ কোনো মানে ইয়ে না নিয়ে এগিয়ে যাও, ভালো তোমাদের হচ্ছে, আরো ভালো হবে। আর ভালো ভালো ভিডিও দিয়ে যাও। তো যারা ডেলি ব্লগ করে, যেমন প্রবাসী ঘরকন্যা, সৌমালি, আর তোমার চ্যানেলটা, এগুলো যেমন আমরা ছোট ছোট যারা ডেলি ব্লগ করি তারা ফলো করি, তারা মানে তোমাদের দেখে অনেকটা শিখি, যারা আমরা কিভাবে ডেলি ব্লগটা সেট করব। ডেলি ব্লগ তো মানে রেগুলার সকাল থেকে যা করছি ওটা তো আমরা দিয়ে দিতে পারি না, ওটাকে একটা সেট করতে হবে। সেই সেট করার ব্যাপারটা কিভাবে বললে, মানে তোমাদের চ্যানেলটা কেন দর্শক এতটা নিয়েছে, সেগুলো আমরা সেট করি। তো সেই হিসেবে আমরা দেখছি। তো তোমাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি। তো আমি যেমন এই আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা করার পর আমাকে দেখার পর অনেকেই এটা নেগেটিভ কমেন্ট করবে, আবার অনেকে অনেক পজিটিভ কমেন্টও করবে। যেমন আমি প্রবাসী একটি এরকম হয়েছিল, মতবাদ হয়েছিল, বিরোধিতা হয়েছিল, সেটাতে আমি কিছু কথা বলেছিলাম। তো সেটা শুনে অনেকে আমার পক্ষে বলেছিল, অনেকে বিপক্ষে বলেছিল। তো ঠিক আছে, সেটা শুনে কি আমি আমার কাজ করাগুলোকে বন্ধ করে দিয়েছি? আমি ডেলি ব্লগ করা বন্ধ করে দিইনি, আমি ডেলি ব্লগ করতে থাকি। ওটা আমার ভালো লাগে, আমার ব্লগ করা, আমার গাছপালা, এগুলো আমার ভালো লাগে, সেই হিসেবে আমি ওগুলো করি। তোমাদের আর এই কাজটা যারা ভালোবেসে করে তাদের অবশ্যই তারা কাজটাতে সাকসেস হবে। আর আমার এই ইউটিউব চ্যানেলটা তো শুধু ওয়েস্ট বেঙ্গল জুড়ে নয়, এইটা যে কমেন্টগুলো এলো, কমেন্টগুলো ভিত্তি করে আমি বুঝতে পারলাম ওয়েস্ট বেঙ্গলের কিছু মানে ন্যারো মাইন্ডেড মানসিকতারই কমেন্ট পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে যে একটু আমি দেখলাম যে কমেন্টগুলো পড়ে, যে একটু যদি মানে ইংলিশে কথাবার্তা বলছো তুমি, একটু মানে স্টাইলিশ ভাবে থাকছো, তো এইগুলো মানে আমাদের উম, এখানের কালচারে নিতে পারছে না। কিন্তু ইউটিউবের ব্যাপারটা তো এরকম নয়, ইউটিউবটা তো মানে পুরো জায়গা, একটা ছোট্ট মানে কুয়োর ব্যাঙের মতন নয়, এটা তো অনেক জায়গায় ছড়িয়ে আছে। কারণ আমাদের ব্লগ, আমি যেমন তোমার ব্লগও দেখি, আবার ওদিক থেকে তোমার ইয়ে আহ, মুম্বাই, দিল্লি, এরকমও কিছু কিছু চ্যানেলে আমি রেগুলার দেখি, সাবস্ক্রাইব করে রেখেছি, তাদেরও আসছে, তাদেরও দেখি। কই, মনে তো হয় না তারা ইংলিশে কথা বলছে, তাদের মানে বিশাল কিছু ইয়ে হাইফাই এগুলো করা উচিত হচ্ছে না, হচ্ছে না, ওগুলো তো কিছু মনে হচ্ছে না। তো সুতরাং এগুলো ওই যে আমার মনে হয় যে খুব চেনা জানা কিছু নেগেটিভ কমেন্টই তোমাকে করছে, ওগুলো তুমি নিশ্চয়ই তাদের খুব উপকার করেছিলে, উপকারের ফলস্বরূপ এগুলো পাচ্ছ। সুতরাং বুঝতেই পারছো এবার তোমার কি করাটা উচিত। তো দিদি হিসেবে বলছি, কোমর বেঁধে কাজ করো, কাজের উপরে আর কিছু নেই।
ওটাই বলতে চাইছি যে এই নেগেটিভ কমেন্টগুলো সারা জীবনই আসবে, নেগেটিভ মানুষ সবসময় থাকবে, তবুও তো এগিয়ে যেতে হবে। আর একটা রিকোয়েস্ট করছি মানুষের কাছে যে নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকবেন, তাতে সমাজেরও ভালো হবে। আমি প্রতিদিনই আমার ভিডিও শেষে বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো ভিডিও দেবেন। আর এটাও বলছি যে ভালো ভালো কমেন্ট করবেন। কমেন্ট করাটার মানে হচ্ছে যে মানে একটা খারাপ ভিডিওতেও মানে কি খারাপ হয়েছে এই কথাটা না বলে যে আপনি ভিডিওটা একটু ভালো করুন। অনেক খারাপ ভিডিও করে, ইনসাইড আউটসাইড কোনো নোংরা ভিডিও করে না, অনেক নোংরা নোংরা যে ভিডিওগুলো করে তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের কিন্তু মানে তাদের অরিজিনালি তাদের কাজে কমেন্ট করাটা দরকার, কিন্তু মানুষ তাদেরকে কমেন্ট কি করছে না করছে আমি খুলে সেগুলো পড়তে যাই না, তাদের ভিডিও আমি দেখি না। কিন্তু আমি বলতে চাইছি যে নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকা দরকার। তো নেগেটিভ কমেন্টগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। যদিও নেগেটিভ মানে ভিডিও দেখেন, তাহলে পজিটিভ কমেন্টটা পজিটিভ করুন, নেগেটিভ মানে কমেন্ট করবেন না। নেগেটিভ জিনিসটাই খুব খারাপ, নেগেটিভ মানে নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা এগুলো খুব দরকার, মানে সমাজকে তাহলে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর একটা কথা, যে যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাক, তার কিন্তু জমিনটা ভুলে যাওয়া উচিত নয়। কারণ সে একদিন কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকেই তার জার্নিটা শুরু করেছিল। তাই তার লাক্সারি জিনিসপত্র বেড়ে যাক, তার বাড়ি ঘর গাড়ি এগুলো সব বেড়ে যেতেই পারে, কারণ সেগুলোও কিন্তু বেড়েছে তার পরিশ্রমের ফসল ওগুলো। কিন্তু তার মানসিকতাটা যেন বদলে না যায়। কারণ যারা প্রথম থেকে তাকে দেখছে, তারা যেন অন্য মানুষকে না দেখে, অন্য অন্য কোনো তার একটা কোনো চেঞ্জ যেন না বুঝতে পারে তার কাজের জায়গাতে, তার মানুষের সঙ্গে। মানে আমরা যেহেতু ক্যামেরার ওপার থেকে মানুষকে দেখছি, কিন্তু তবুও মানুষটা আমার কাছে আসছে, কারণ আমরা পরিবার বলছি। তো সেটা যেন এক বিন্দু যেন না আমরা ভুলে যাই যে না, এটা আমরা এটা রঙিন দেখছি, অন্য কিছু ব্যাপার হচ্ছে, এটা যেন না হয়। তো এটাই হচ্ছে কথা, যে ওরা যেটা প্রথমে বলেছে যে হেটাররা হেড কমেন্ট করতেই থাকবে, নেগেটিভ কমেন্ট করতেই থাকবে। তো ওটাতে আমরা কিছু মানে পিছিয়ে যাব না, ওদের কাজ ওরা করুক, আমরা আমাদের কাজ করি, আমরা ভালো ভালো ভিডিও দিই। আর নেগেটিভ কমেন্টে একদমই আমি মানে বিরোধিতা করছি, নেগেটিভ কমেন্ট একদমই করা উচিতটা নয়। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন, পজিটিভ মানুষদের সঙ্গে থাকবেন, যাদের সঙ্গে আপনার মন মানসিকতা মেলে তাদের সঙ্গে গল্প করবেন, সময় কাটাবেন, তাহলে দেখবেন সবাইকারই ভালো হবে, নিজের সবচেয়ে ভালো হবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।